তখন আমার একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন শান্তনু রায়, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন খামে বন্দি করে দিত, আমি দিয়ে আসতাম জীবন সাহাকে। খামে টাকা পয়সা থাকতো মনে হয়, ওখানে গিয়ে বুঝতাম যে হ্যাঁ এখানে চাকরির লেনদেন হয়। না না, খামে কোনো সময়ই টাকা থাকতো না, এটা ভুল ধারণা। বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো তার আমন্ত্রণপত্র থাকতো। আমার বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ সেই খামেই গেছে। গৌর হয়তো দুবার আমার ছেলের পৈতের কার্ডটা গৌর হালদার দিতে গেছিল। বিরোধী রাজনৈতিক দল তো ফায়দা তোলার চেষ্টা করবে। আমন্ত্রণপত্রটাকেও তারা খাম ভাববে, তারা টাকা ভাববে, টাকার খাম ভাববে। এ যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। একজন বলছেন খাম ভর্তি টাকা ছিল, আর একজনের দাবি না না টাকা না। কখনো খামে ছিল বাবার শ্রাদ্ধের কার্ড, কখনো ছেলের পৈতের আমন্ত্রণপত্র। ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাটকীয় জীবনপঞ্জির মতোই তাকে নিয়ে তার পরিচিতদের দাবি ঘিরেও নানা নাটক। যেমন এই ব্যক্তি শান্তনু রায়, সাঁইথিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, তার কাছ থেকে নাকি প্রায়ই টাকা ভর্তি খাম পৌঁছে যেত জীবনকৃষ্ণ সাহার ডেরায়। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়ের একসময়ের সহযোগী, বর্তমানে বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য গৌর হালদার। তখন আমার একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন শান্তনু রায়, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন খামে বন্দি করে দিত, আমি দিয়ে আসতাম জীবন সাহাকে। খামে টাকা পয়সা থাকতো মনে হয়, ওখানে গিয়ে বুঝতাম যে হ্যাঁ এখানে চাকরির লেনদেন হয়। সালটা 2018। সেই সময় গৌর হালদার ও শান্তনু রায় দুজনই তৃণমূলে ছিলেন। অভিযোগ, সেই সময় প্রায়ই তাকে জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে পাঠাতেন শান্তনু রায়। পৌঁছে দিয়ে আসতে হতো খাম, ব্যাগ। 4 থেকে 5 বার আমি গেছি। কোথায় গেছেন? জীবনকৃষ্ণ সাহার বাড়ি আন্দি। কিসের টাকা সেটা জানতেন? তারপরে হ্যাঁ চাকরি। যদিও জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টাকা ভর্তি খাম পাঠানোর দাবি পুরোপুরি নস্যাৎ করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়। তার দাবি, তিনি খামে করে নানা রকমের কার্ড পাঠাতেন। না না না, খামে কোনো সময়ই টাকা থাকতো না, এটা ভুল ধারণা। বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো তার আমন্ত্রণপত্র থাকতো। আমার বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ সেই খামেই গেছে। গৌর হয়তো দুবার আমার ছেলের পৈতের কার্ডটা গৌর হালদার দিতে গেছিল। বিরোধী রাজনৈতিক দল তো ফায়দা তোলার চেষ্টা করবে। আমন্ত্রণপত্রটাকেও তারা খাম ভাববে, তারা টাকা ভাববে, টাকার খাম ভাববে। ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও ইডি স্ক্যানারে রয়েছে তৃণমূল বিধায়কের আত্মীয় পরিচিতদের নামে থাকা একাধিক সম্পত্তি। যেমন বীরভূমের সাঁইথিয়া স্টেশন রোডের ওপরে 4500 স্কোয়ার ফিটের এই 4তলা শপিং মল। যে জমিতে এই শপিং মল, সেই জমির মালিক সাঁইথিয়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এই মায়া সাহাই সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি এবং সুব্রত সাহা পিসেমশাই। জীবনকৃষ্ণ সাহা তার আত্মীয়দের নামে বিভিন্ন জায়গায় সম্পত্তি, কিন্তু তার মধ্যে স্ক্যানারের মধ্যে রয়েছে তার পিসিও, এবং সেক্ষেত্রে তার পিসির যে একটি স্বামীর নামে যেমনটা জানা যাচ্ছে, এই যে জায়গা প্রায় 4500 স্কোয়ার ফিটের একটি জায়গা, এবং সেই জায়গা একটা 4তলা শপিং মল তৈরি হয়েছে। এখানকার ল্যান্ডলর্ড উনি সুব্রত সাহা, যত সম্ভব মায়া সাহার হাজব্যান্ড। এটা তো 3 বছর হয়ে গেল। যে ল্যান্ডলর্ড আছে উনিও মাঝে সাঝে আসে, তাছাড়া ওনার ছেলে আসে। এখানে জীবন সাহা না, শুধু নামই শুনেছি, মানে এমনি নিউজে নাম শুনেছি, এছাড়া কোনো কিছু জানি না। বৃহস্পতিবার জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আদালতে যে নথি জমা পড়ছে সেখানে বলা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা তার যে বিভিন্ন জায়গায় বেনামে একাধিক সম্পত্তি কিনেছে, জমি কিনেছে, এবং সেটা হচ্ছে অনেকের নামে, তার মধ্যে আপনার নাম রয়েছে। আপনি তো ওনার পিসি হন, এবং গোটাটাই বলছে ক্যাশে কেনা হয়েছিল বেশিরভাগটাই। না, এটা মিথ্যা। আমি ওর সঙ্গে ওইসব ব্যাপারে নাই। আগের দিন ইডি এসেছিল কি? না, ওটা জিজ্ঞাসা করেনি, এমনি আমার বাড়ির তলব পড়েছে। তারপরে এই বাড়ি যেটা বাস করছি তার জন্য জিজ্ঞাসা করেছে, তারপরে ওই এম বাজারে ওইটা জায়গাটার জন্য জিজ্ঞাসা করেছে, আর লজের জন্য জিজ্ঞাসা করেছে। এইগুলোই আমার কাছে জেনেছে, কি করে কিনলে, কি করে কি হলো। শুধু শপিং মলই নয়, সূত্রের খবর ইডির স্ক্যানারে রয়েছে এই সুবিশাল লজও, মৌচাক রেসিডেন্সিয়াল লজ। 37টি ঘর বিশিষ্ট এই লজের মালিকও জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এটা আপনার ডিটু সাহা, সুব্রত সাহা যিনি ওনার মিসেস কাউন্সিলর, ওনারই কাউন্সিলর, ওনার হাজব্যান্ড আছেন দেখাশোনা করার জন্য। যদিও এই সম্পত্তি পুরোপুরি তার নিজের টাকাতেই বলে দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহার পিসেমশাই। এইটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা বনেদি বড়লোক বলা চলে। কোনো লেনদেন নেই, জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। আত্মীয় সম্পর্ক ছাড়া কোনো লেনদেন হয় না।
নিয়োগ দুর্নীতিতে বা চাকরি দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকাগুলো উঠে এসছে এখন, সেগুলো জানতে না? সেগুলো জানতে মানে পেপারে বা টিভিতে দেখে বলেছি। আপাতত জীবনকৃষ্ণ সাহা সিবিআই হেফাজতে। তাকে জেরা করে চাকরি বিক্রি রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে তারা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।